ও দুনিয়ার মুসলমানেরা, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো? আজ আসি আগামী কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া 60 সিরিয়াল আছে, বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লে বলো। এ বাজান রে, আজকের মজলিস স্টার্ট দিয়ে তাকে দেখে দেখো, দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে, বাবা হারিয়েছে, তাদের মা হারিয়েছে। ও বাজান, গোটা পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, গোটা দুনিয়ার বাদশা একজন আছে, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জীবনীও দেই না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য মাঝে মাঝে বলি, আপনার সন্তান হয়েছে, আপনি আর আমি যখন ছোট বাচ্চা ছিলাম, মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে, আপনার আমার বয়স তখন 1 দিন বা 2 দিন মাত্র, অল্প সময়ের বাচ্চা। মায়ের শরীরটা বড় দুর্বল, আরে বাচ্চার শরীরটা বড় দুর্বল, মা বেহুশের মতো করে ঘুমায়। হঠাৎ করে মায়ের হাতটা গভীর রাতে বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল। বাজান, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। ও মুসলমান রে, এই বাচ্চা হামাকের উপরে যখন মায়ের হাতটা পড়ে গেল, বাচ্চা মাকে যে বলবে, মা হাতটা একটু সরাও, এই ক্ষমতাও বাচ্চার নাই। নিজে সরে যাবে এই ক্ষমতাটাও বাচ্চার নাই। মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরিয়ে দেবে এই ক্ষমতাও বাচ্চার নাই। রব্বে কারীম কইরে গোলাম, গোটা দুনিয়ার মানুষগুলো সব শুধু ঘুমায়। আমি আল্লাহ তাআলা ওই গভীর রাত যখন হয়ে গেল, তোর মায়ের হাতটা যখন তোর নাকের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ তাআলা তখন ঘুমাই না। আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ যখন কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখলাম তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা তোর মায়ের হাতটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে সরাইয়া দিছি। বলেন, ওই সময় বাঁচিয়ে দিলেন কে? আরো জোরে বলো কে? মুসলমানরা আজকে 4টা চোরায় যদিও ঘুমায়, কিন্তু বাদশা ঘুমায় না, বাদশা ঘুমায় না। আস্তে আস্তে করে বাদশা অপেক্ষা করতেছে কখন ফজরের সময় হবে। আজান হয়ে গেল, বাদশা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হইয়া দরজা বাহিরে দিয়ে দিয়ে তালা লাগিয়েছে, যেন তালি পর্যন্ত না দেওয়া যায়। বাহিরে দিয়ে তালা লাগাইয়া বাচ্চা নামাজের মধ্যে চলে গেল। ফজরের নামাজ শেষ করলেন, জল্লাদকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে 4টা চোর আটকা পড়ে আছে, আমি ওদেরকে আটক করে রেখে আসছি, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আসলো আইন শৃঙ্খলার লোকজনগুলো এসে 4 চোরের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইয়া আসামির কাঠ গড়ায় নিয়ে দাঁড় করিয়েছে। বাদশাহ আদালতের মধ্যে বসা, সিংহাসনে বিচারের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা আছে। মাননীয় আদালতের সামনে দাঁড়িয়েছে অ্যাডভোকেটরা। মাননীয় আদালত, 4টা চোরা বড় কঠিন চোরা, দেশের এমন কোনো জায়গা নাই 4টা চোরাই চুরি করে নাই। এই দেশের সব জায়গায় তারা চুরি করেছে, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা এদেরকে ধরার জন্য বহু চেষ্টা করেছি, পারি নাই। সুতরাং আজকে যেহেতু আপনার বাড়ির মধ্যে চলে আসছে, এমন শাস্তি দিবে এমন পর্যন্ত জনমানুষের শাস্তির কথা মনে রাখে। সুতরাং আমাদের দাবি হলো 4 চোরাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দেয়। এই কথা শুনে বাদশাহ হাতের মধ্যে কলম নিয়েছে, কাগজ নিয়েছে, এখনই রায় লিখে দিবে। 4টা চোরার মধ্যে থেকে 3 জন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। একজন বাদশার দিকে তাকায়, আর এই 3 জনের দিকে তাকায়, আর মিসকি মিসকি হাসে। কোন বেটা? ওই যে রাতের অন্ধকারে দেখলেই দিনের বেলায় চিনে। বাদশার দিকে তাকায় বলে, বাদশা, রাত
রাতের বেলায় চুরি করলাম 5 জন, এখন আসামির কাঠ করায় দাঁড়ায় আছি 4 জন, একজন তো মনে হয় ওই সিংহাসনে বসা। বাদশা মিচকি হাসি দিছে, তাইলে তোরে আমারে চিনছো? এখন এই লোকটা দাঁড়ায় বলে, বাদশা আপনি না রাতের বেলা আমাদেরকে বলেছেন আপনি আমাদের বন্ধু ছিলেন, কত দুষ্টমি করেছি, কত কথাবার্তা বলেছি, আপনি না দাড়ি দিয়ে লাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি দিতে পারেন। ও বাদশা, আমরা রাতের বেলায় আপনার বন্ধু ছিলাম, আমরা অন্যায় করেছি, চুরি করেছি, তবে তওবা করলাম আর অন্যায় করব না, আর চুরি করব না, আর শয়তানি করব না। বাদশা গো, আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। কথা বললে বাদশা আর দিলটা নরম হয়ে গেল। জল্লাদরে ডাক দেয়, তাড়াতাড়ি কর, এদের হাতের থেকে হ্যান্ডকাপটা খুলে দে, জেল গেট থেকে বের করে দে। আর ডাক দেয়, সাবধান, আজকে তোদেরকে ছেড়ে দিলাম, আমার সাথে রাতের বেলায় তোদের একটা সম্পর্কের কথা আদালতের মধ্যে প্রমাণ হয়েছে, এই জন্য আমি তোদেরকে মাফ করে দিলাম। তবে সাবধান, জীবনে আর কোনোদিন চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না। 4টা চোরাই জেল গেট থেকে বের হইয়া একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, তওবা কর, আর জীবনে চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না, ভালো করে তওবা কর। আজকের দুনিয়ার আদালতের মধ্যে, বাদশার আদালতে বাদশার সাথে আমাদের একটা পরিচয় আছে, কথাটা প্রমাণিত হওয়ার কারণে যদি দুনিয়ার আদালতে ফাঁসির আসামির থেকে ক্ষমা পাইতে পারো, যদি সম্পর্ক আমার এখন থেকে মালিকের সাথে তৈয়ার করতে পারো, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যাও, আর আমার আল্লাহ তাআলার সাথে তোমার আমার সম্পর্কটা যদি নবীদের সামনে প্রমাণ হয়ে যায়, ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে যায়, ইমানদারদের সামনে যদি প্রমাণ হয়ে যায়, আমার আল্লাহ সেদিন আর তোমাকে আমাকে জাহান্নামে দিবে না, আমার মালিক তোমাকে আমাকে জান্নাতে সেদিন দিয়ে দিবে। ও দুনিয়ার মুসলমানেরা, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো, আজ আসি আগামী কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লে বলো। এ বাজান রে, আজকের মসজিদ স্টার্ট দিয়ে তাকে দেখে দেখো, দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে, বাবা হারিয়েছে, তাদের মা হারিয়েছে। ও বাজান রে, আমিও তো আমার মাকে হারাইলাম, আজকে 18টা বছর হয়ে গেল। এই বাজান, আপনাদের এই মসজিদের মধ্যে কার কার মা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখ। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো, নামায়ও না, হাতগুলো তুলে রাখো, আর চোখের পানিগুলো ফেলে একটু কান্না করো। দেখো তো যুবকেরা, আমার তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। আরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, কারো চোখের কোটায় পানি। আহারে তাকায় দেখো মাহারা মানুষগুলোর দিলের হালাত কেমন। তোমরা বাসায় যে দরজার মধ্যে টোকা লাগাইবা, কারণ মা দরজা খুলবে। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজানটা অনুরোধ করে গেলাম, আজকের এই মসজিদটার থেকে ওয়াদা করে বের হও। হায়রে, দুনিয়ায় কয়দিন থাকবো? জমিন থেকে কখন চলে যাব জানি না। তবে যখন জমিন থেকে চলেই যাব, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। এতগুলো মানুষের মধ্যে কার হাত জানি মালিকের কাছে কবুল হয়ে যায়, কার তওবা যেন আল্লাহর কাছে কবুল হয়। আয় আল্লাহ, দুনিয়ার সম্পদের পিছনে আর দৌড়াবো না, টাকার পিছনে দৌড়াবো না, আর ক্ষমতার পিছনে দৌড়াবো না।
আয় আল্লাহ এখন থেকে তোমার গোলাম হয়ে থাকবো, যতদিন এই জমিনের মধ্যে থাকবো মালিকের গোলামি করব, সম্পর্কটা মালিকের সাথে করব। ও মুসলমান, কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। নবী বলেন আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পরে যখন নবীদের ঢোকার সিরিয়াল শেষ হয়ে যাবে, সবার আগে আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলে সর্বপ্রথম আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। এই হযরত বিলালের দুনিয়ায় কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে বিলালের এত দাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু জান্নাতে নবীর আগে চলে যাবেন, জান্নাতে নবীর লাগাম ধরে ধরে নবীর আগে জান্নাতে যাবে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা তাকে দেখে মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন এমন দামি মানুষটাকে, আমরা তার নাম জানতে চাই। নবী আমার নাম বলেন না। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়তে এসেছেন মসজিদে নববীর মধ্যে। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতে আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলো বানাতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নবী আমার বলেন, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। রাহমাতুল লিল আলামিন বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত দামি বিল্ডিংটা কার? আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর এটা ফাতাব মিন কুরাইশ, এটা জান্নাতি একজন কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, যানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, নবী আমার বলেন আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবকের, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। নবী আমার ডাকতে রে উসমান, সব নবীদেরকে জান্নাত
জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে হবে সে আর কেউ নয়, সেই হবে তুমি ওসমান। নবী আমার ডাক দেয়, রে আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে তোমার বাড়ি আমার নবীর বরাবর সামনেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে? আমার আগে জানার বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার পয়গম্বর আপ জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আপনারে চাইলেই দেখা যাবে নি নবী আমার। কারণ দুনিয়ায় থাকতে গিয়া সব থেকে আমার মনটা যখন খারাপ হয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ ছিল আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্য নবীজির কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো, ওরা ক্ষুধার কারণে কান্নাকাটি করত। আমি ওদেরকে কোলে করে নিয়ে আমার বাবা বিশ্বনবীর সামনে হাজির করে দিতাম। রহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখলেই আমার হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলে যেত। এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকা আমি আবু বকরের কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার মনটায় চায় আপনি নবীর কাছে আমার মেয়েকে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, হ্যাঁ বলেন না, না বলেন না। হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কাছে এসে হাজির। জিবরিল আমিন আয়েশা রেশমি রুমাল একটা আমার নবীর হাতে ধরায়া দিয়ে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছে মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার ডাক দেয়, রে আবু বকর দেখো তো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বললেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। হ্যাঁ সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, আমার নবীর জন্য সম্পদ খরচ করা, আমার নবীর কাছে নিজের মেয়েটাকে বিয়ে দেওয়া, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বড় প্রিয় জিনিস। তাইলে বুঝলে বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন? আবু বকর সিদ্দিক পাঠাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে কোনো বদমাশ যদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওর মগজ ঠিক নাই, বাংলার জমিন থেকে ওরে জুতা পিটা করে বিদায় করা দরকার। ঠিক কিনা হাত উঁচা করে বলো। আমরা এতদিন দাবি করার জায়গা পাই নাই, এখন তোমাদের দাবি করার জায়গা তৈরি হয়েছে। কারণ আমাদের ধর্ম উপদেষ্টা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের মতো একজন আলেম মানুষ, যিনি একজন দ্বীন প্রেমী মানুষ, যিনি একজন ইসলামওয়ালা মানুষ। আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে দাবি জানাতে চাই,
বাংলার জমিনে সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। এই বাংলাদেশে যদি কেউ আমার নবীকে গালি দেয়, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে মন্তব্য করে, ওকে ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধান আইন পাশ করতে হবে। ঠিক কিনা আজ করে বলো। দুনিয়ার মুসলমান শোনো, নবীর গালি দেওয়ার একদল লোক এই জমিনে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সাবধান, নবীকে গালি দিবা না। আমরা মুসলমান জাতি, রক্ত দেওয়া জাতি। আমরা নবীর মহাব্বতে রক্ত দিতে পারি, কোরআনের মহাব্বতে রক্ত দিতে পারি। কথা বল না কেন? যতই বড় স্বৈরাচার এ দেশটা দখল করে ফেলুক, আমরা রক্ত দিয়ে স্বৈরাচারকেও বিদায় করতে পারি। ঠিক কিনা? ঠিক না? বারবার রক্ত দেওয়া জাতি আমরা, প্রয়োজনে আবার রক্ত দেব। কি কথা বল না কেন? প্রয়োজনে আবার রক্ত দেব। কারণ আমরা 47 একবার রক্ত দিয়েছি ইংরেজদেরকে দেশ থেকে বিদায় করার জন্যে, 71 আবার রক্ত দিয়েছি এদের স্বাধীন করার জন্যে, আবার 24 রক্ত দিয়েছি স্বৈরাচার জালিমকে জমিন থেকে বিতাড়িত করার জন্যে। প্রয়োজনে বাংলাদেশে উলামায়ে কেরামদের নেতৃত্বে আরেকটা বার ডাক আসবে, আবার ময়দানে নামবো। রক্তের দরকার হলে রক্ত দেব, জীবন দেওয়ার দরকার হলে জীবনটাকেও দেব। তবু বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করে ছাড়বো। এই তুই আর কারা কারা, তুই হাত উঁচা করে দেখো। হ্যাঁ মুসলমান, এই জন্য দুনিয়ার নেতা ঠেতা মানা বাদ দাও। দুনিয়া তো বহুত নেতা দেখলাম, কি কথা বল না কেন? শেষ পর্যন্ত দেখা গেল এই নেতা, এরা নেতা না, এরা সব খাদো। বাংলাদেশটারে এরা ডাইনিং টেবিল বানায় লইছে, দাস্তারখান বানিয়ে নিয়েছে। ঠিক কিনা বলে? যারাই ক্ষমতায় যায় তারাই ডাইরেক্ট দাস্তারখানে বসে যায় খানা খাওয়ার জন্য। কি কথা বলেন না কেন? আপনি ঘরে দাওয়াত দিয়া ঘরে নিলেন মেহমান, ঘরওয়ালা কি অবস্থায় আছে, ঘরে খানা পাকানো আছে কিনা খোঁজ খবর নেই, ও ডাইরেক্ট বসে গেল কোথায়? কথা কন না তো। আপনি বাড়ি করে ওখানে পাকানোর জন্য খানা আনলেন না, চাউল আনলেন না, চুলা আনলেন না, আপনার বেডরুম ঠিক নাই, আপনার ড্রয়িং রুম ঠিক নাই, কিন্তু আপনি ডাইরেক্ট গিয়ে ডাইনিং টেবিলে খাইতে বসে গেলেন। এ বাংলাদেশে আমরা যাদেরকে বারবার করে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, এরা কেউ দেশের উন্নতি করে নেই। বারবার করে জনগণের সাথে ছল ছাতুরি করেছে, জনগণের ইমেজ দিয়ে খেলেছে। এরা বারবার ক্ষমতায় বসে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশ পাচার করেছে। ঠিক কিনা বলো? খালি কায়া পরিবর্তন হয়েছে, খাওয়া পরিবর্তন হয় নাই। কথা বলেন না কেন? এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। এতদিন কে খাইতো, এখন কে খায়? খাওয়ান বন্ধ হয়েছে নাকি? কথা কয় না? এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। এই বাংলাদেশে নতুন কোন খাদককে আমরা দেখতে চাই না। এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, উলামায়ে কেরামদেরকে ক্ষমতায় দেখতে চাই, সৎ যোগ্য আদর্শবান মানুষদেরকে ক্ষমতায় দেখতে চাই, যাদের মাধ্যমে দেশ সুন্দর হবে, দেশে বৈষম্য থাকবে না, দেশে কারো প্রতি জুলুম করা হবে না, ইনসাফের বিচার প্রতিষ্ঠা করা হবে, যার মাধ্যমে কোরআন কায়েম হবে। ঠিক কিনা আওয়াজ করে বলো। তৈয়ার আছেন তো? তৈয়ার আছেন তো? এই জন্য বলেছি, নেতা মানো তো নবীকে মানো। নেতা বানাও তো কাকে? স্টেজের লোকজন কথা কয় না, কাকে? আয় বলো কাকে? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। বলেন না তো আপনারা, জোরে ঝামেলা আছে তো। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেননি স্লোগান দিতে? আওয়াজে মনে হয় না পারবেননি। আমি 5 আগস্টের পরে স্লোগান বলেছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। নেতা পাই নাই তো 5 আগস্ট।
4 আগস্ট নেতা খুঁজে পাইনি, 3 আগস্ট যখন নেমেছিলাম তখনও নেতা খুঁজে পাই নাই। এখন তো ডানে বামে কত নেতা, হ্যাঁ, উপরে নেতা, নিচে নেতা, ডাইনে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, গাছে ঝুলে নেতা, ফেস্টুনে ঝুলে নেতা, ছোট নেতা, বড় নেতা, পাত্তি নেতা, ডুপ্লিকেট নেতা। মা কথা আসতে বলে তো, হ্যাঁ ঠিক না, ঠিক না? কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা রাজনৈতিক কোনো নেতা পাই নাই। দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে একজন সশরীরে মাঠে নেমেছিলেন, শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফায়জুল করিম শাইখ চরমনায়। ঠিক কিনা করে বলো, কার বুকের পাটা কতটুকু বুঝা গেছে তখন। আস্তে কই লোকে, কার বুকের জোর কতটুকু তখন বুঝা গিয়েছে। সর্বশেষ 3 আগস্ট যখন শায়েখে চরমনাই সশরীরে মিছিল নিয়ে নেমেছিলেন, সেদিন শায়েখে চরমনাইকে গুলি করা হলে তিনিও বাঁচতেন না, আমিও বাঁচতাম না। 3 আগস্ট নেমে যে থেমে গেছি এমন না, 4 আগস্ট আবার নামছে। সর্বশেষ 5 আগস্ট নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে লক্ষ জনতার মিছিল নিয়ে ঢাকায়। সেই সময় জালিমের দেওয়া কারফিউ হয়ে গেছে শায়েখে চরমনাই। বাংলাদেশের মানুষ তো ইতিহাস ভুলে যায়, অবদান মনে রাখে না। কি কথা কন না কেন? ওই যে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য দিল্লির শাহী জামে মসজিদ থেকে, বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়েছিলেন, জাতি ভুলে গেছে। এদের স্বাধীন করার জন্য মাওলানা ভাসানীর কি অবদান ছিল, শাইখুল হাদিসের কি অবদান ছিল, জাতি তাও ভুলে গেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। যুগের পরিবর্তনে 2024-এর আন্দোলনে শায়েখে চরমনাইয়ের অবদান কি জাতি কিছুদিন পরে সেটাও ভুলে যাবে। এই জন্য বলি, দুনিয়ার নেতা টেতা বাদ দেন, সব নেতার কবর দেন, নবীর উম্মতরে খবর দেন। কি কথা নয় না? সব নেতার কবর দাও, নবীর উম্মত খবর দাও। বুঝেননি কথা? বুঝেন? পারবেন স্লোগান দিতে? গলা কাঁপে তো, পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে স্লোগান শিখাই দেয়া যায় কচুয়ার মুসলমানদের। ইমানের পাওয়ারে জোর কমে গেছে গা, ভেতরে কুফুর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, এটাকে ইমানে প্রেসার দিয়ে বের করতে হবে। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আয় ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। মাশাআল্লাহ। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। হ্যাঁ, হাতটা ধরে তুলে দেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি, হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন। এরপরে তাকবীর হবে। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? হয় না? রেডি? আরো জোরে রেডি? নারে হলো না, আওয়াজ হলো না, আরো জোরে লাগবে, আরো জোরে লাগবে। রাজি? জোরে রাজি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, হাত নামছে কেন? 2 হাত উঁচা করে। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। দিয়ে ঠিক আছে তো? আরো উঁচা করেন, স্লোগান বহুত বাকি আছে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। হ্যাঁ, দালালি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি।
দালালি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কথা কয় না। এতদিন মামুর দালালি করতো, এখন চাচার দালালি করে। এতদিন সলিমুদ্দির দালালি করতো, এখন আবার কলিমুদ্দির দালালি করার মতো একদল লোক তৈরি হয়ে গেছে। এই দালালদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? আজ করে বলো। কেন বলছি জানেন? কেন বলছি জানেন? আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের ঘ্রাণ সুঘ্রাণ আসতেছে। বাংলাদেশের আকাশে কোরআন কায়েমের এক অবস্থা দেখা যায়। আলহামদুলিল্লাহ, মেঘ সরে যাচ্ছে। উলামায়ে কেরাম হাতে হাত মিলাতে শুরু করেছে, উলামায়ে কেরাম কাছে আসতে শুরু করেছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে দাঁড়াবেন। সেদিন সব একত্রিত হয়ে যাব, ইসলাম কায়েম করব, কোন বাতিলকে জায়গা দেওয়া যাবে না। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে বলো, একমত কারা কারা? আল্লাহ কবুল করুন। জোরে বলেন, আওয়াজ করে বলেন। রাগ করতেছেন? অসুবিধা আছে? সমস্যা হইতেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তারা আমি মালিককে সব থেকে বেশি ভালোবাসে। দুনিয়ার মুসলমান হিসাব করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে রেজাল্ট জিরো নয় বরং হিরো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রেজাল্ট জিরো নয় বরং হিরো। উসমান বিন আফফান আলী রাদিয়াল্লাহু আনহুর রেজাল্ট ইন্তেকালের পরে জিরো নয় হিরো। চিল্লায় বলেন ঠিক কিনা? নবী আমার, হযরত আমার নবীর দিকে তাকিয়ে হযরত বিলাল বলেন, পয়গম্বর আমার বাড়িটা জান্নাতের মধ্যে, আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে? জানার বেশি প্রয়োজন না, আমার জানার বেশি দরকার। পয়গম্বর, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে, আমি মনটায় চাইলে আপনার সুন্দর দেখা যা চেহারা দেখা যাবে নি। নবী আমার ডাক দেয় রে বিলাল, আমার নবী ডাক দেয় রে আলী, জান্নাতে আমার তোমার বাড়িটা এমন সুন্দর করে সিটিং ফিটিং করে দেওয়া হবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। এই ঘাড় ঘুরাইতেছেন যারা, সাবধান। আর একটা কেউ ঘাড় ঘুরাবেন, বয়ান ছেড়ে দিয়ে চলে যাবে। এই বিষয়ে আকাম করতে বই নেই। মঞ্চাহি জিন্দিগি চালাবেন মাহফিলে এসা, একজন করবেন উঠায় পাঠায় দেবেন। 14 বার পিছন দিকে কি, পিছন দিকে কি? আপনার লোক কয়জন এসে আপনার দেখা লাগবে কেন? আল্লাহ, ওখানে বাঁশি ফুটাইতেছে কে? মাহফিল গুলো ইদানিং সার্কাস হয়ে গেছে। লোকজন আসলে বসবে, যে যেখানে আছে বসে যাবে, তার মতো তারে বসাই দেবে, শেষ। আল্লাহ, এই জন্যই সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, মৃত্যুর পরে তাদের রেজাল্ট জিরো না হিরো? দুনিয়ার পাগলদের রেজাল্ট কি দেখলাম? হিরো না জিরো? তাহলে বলেন, আমার পাগল হব কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে, আরো জোরে, পাগল হব কার? আরো জোরে বলো, কার? দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, কথা বলে না। দুনিয়ার পাগল হয়ে, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইয়ে লাভ নাই, টাকা পয়সার পেছনে দৌড়াইয়ে লাভ নাই, ক্ষমতার পেছনে দৌড়াইয়ে লাভ নাই। পাগল হও, তাইলে একজনের পাগল হও। চিল্লায় বলো, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? মালিকের পাগল হলে লাভ কি জানো? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন, বড় বাদশাহ ছিলেন। তিনি যে একদিকে যেমন বাদশাহ ছিলেন তেমন বড় দিনদার মানুষ ছিলেন। কিন্তু আল্লাহর বান্দার এক চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খোঁজ খবর নিতেন। কে কি অবস্থায় আছে এলাকার মানুষদের খবর নেওয়ার জন্য রাস্তায় চলতেন। একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকিয়ে দেখে 4 জন লোক রাস্তার, আপনার মতো লোক পারে ডিস্টার্ব করতে? মুশকিল এই মাহফিলগুলো ইদানিং সাজসজ্জা ভালো হয়, মাহফিলগুলো নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মন চায় বয়ানগিরি ছাইরা দিতে। আজ থেকে বয়ান আনাবগর শুরুর জমানায় ওই 2008, 7, 9 যখন বয়ান করতাম, তো এত ভেজালওয়ালা শ্রোতা সামনে থাকতো না। যারা থাকতো তাকাইলেই মনে হতো এরা দিলওয়ালা মানুষ। আর এখন দিলওয়ালা মানুষ পাওয়া যায় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটে, তাকিয়ে দেখে রাস্তার পাশে 4 জন লোক বারবার তাদের দিকে তাকায়, সামনের দিকে চলে, তাকায়, সামনের দিকে চলে। কে দেখতেছে? এই 4 জন লোক ছিল চোর। 4 জন কি? এই কথা কয়েন, 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বারবার তাদের দিকে তাকায়। তো এদের মধ্যে একজন ডাক দিছে, এই একা একা চুরি করে সুবিধা করতে পারবা না, আমাদের কাছে আসো, আমরা মিলে একসাথে চুরি করি, যা হবে সমান সমান ভাগ নেব। 4 জন মনে করছে যে এ লোক আসলে চোর না বাদশাহ। বাদশাহ নিজের পরিচয় গোপন করে 4 জনের সামনে দাঁড়ায় বলে, চুরি তো করবো তোমাদের সাথে, তোমাদের যোগ্যতা কি? যোগ্যতা আছে? না থাকলে তো চুরি করে লাভ নেই। 4 জন কয় ভালো যোগ্যতা আছে। একজন দাঁড়ায় বলে, আমার যোগ্যতা হলো আমি রাতের অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলায় চিনি, এটা আমার চোখের যোগ্যতা। আর একজন বলে, আমার যোগ্যতা হাতের মধ্যে রাতের অন্ধকারেও যদি কোনো তালার সামনে গিয়ে, তালাবদ্ধ দরজার সামনে গিয়ে তালি দিলেই দরজাটা খুলে যায়। বুঝেন না? আরেকজন বলে, আমার যোগ্যতা হলো কানে, আমি কুকুরের আওয়াজ দেখলে বুঝি যে কুকুর কি বলতে চায়। হ্যাঁ, এক একজন এক এক যোগ্যতা কয়। আরেকজন বলে, আমার যোগ্যতা হলো নাকের মধ্যে, আমি নাকে ঘেরান নিয়ে বলতে পারি গোডাউনের মধ্যে কি আছে। বাদশা বলে, তাইলে তোমাদের সাথে চুরি করা যায়। 4 জন বড় যোগ্যতা সম্পন্ন চোর, তোমাদের সাথে চুরি করা যায়। 4 জন ডাক দেয়, আমি আমাদের 4 জনের যোগ্যতার কথা শুনলাম, তোমার যোগ্যতা বললা না তো। বাদশা কি যোগ্যতার কথা বলবে? চুরির যোগ্যতা তো নিয়ে আসে নাই। হঠাৎ করে ডেকে বলে, আমার যোগ্যতা কি জানো? আমার যোগ্যতা দাড়ির মধ্যে, আমি যদি দাড়ি সোজাসুজি লাড়া দেই তো আসামি ফাঁসি হয়ে যায়, আর যদি ডানে বামে লাড়া দেই ফাঁসির আসামিও মুক্তি পেয়ে যায়। এইটি তোমার দরকার, এইটি তোমার দরকার। যদি ধরা পড়ে যায় তাইলে অন্তত দাড়ি দিয়া লাড়া দিয়া মাপ দিয়ে দাও। বাদশা ডেকে বলে, আজকে দিলে কার বাড়ি চুরি করা যায়, চলো। আবার 5 চোরায় মিলে পরামর্শ করে। 5 জন হয়েছে না? 4 জন, আর বাদশাহ তো এখন চোরের কাতারে। 5 চোরায় মিলে পরামর্শ করে, জীবনে বহুত জায়গায় চুরি করলাম, মেম্বারের বাড়ি চুরি করলাম, চেয়ারম্যানের বাড়ি চুরি করলাম, এমপির বাড়ি চুরি করলাম, মন্ত্রীর বাড়ি চুরি করলাম, অনেক জায়গায় চুরি করছি, কাজ হলো না। এবার যদি চুরি করতেই হয় বাদশার বাড়ি চুরি করব। বাদশার বাড়ি চুরি করবো, কোনো অসুবিধা নেই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, টেনশন করো না, আমিও বাদশার বাড়িতে চিনি। বাদশা আবার সামনে সামনে চলতেছে, পেছনের 4 চলতেছে। বাদশার বাড়ি দিয়ে যখন যায়, কুকুর আওয়াজ করে উঠছে, যে কুকুরের ভাষা বোঝে একা দাঁড়া। পরিস্থিতি ভালো মনে হয় না। বলে, কেন? কুকুর বলতেছে, মনে হয় বাদশা আমাদের সাথে আছে। কেমনে বুঝলি? বলে, কুকুর বলে, বাড়ির লোকজন সাবধান, বাদশা তার মেহমান নিয়ে ঢুকতেছে। বাকি 4 জন দিছে ধমক, তা বেটা তোর মাথা খারাপ হয়ে গেছে,
এ বেটা তো আসলেও বুঝছে, বেটাই তো আসলেও বুঝছে, কিন্তু বাকি চারজনে ধমক দিয়ে বসাই দিয়েছে, কি বুঝোস বেটা, চুপ থাক। চলে গেছে বাদশার ঘরের মধ্যে, নাকে ঘেরান নিয়ে ওই লোকটা বলে এই গোডাউনের মধ্যে 30 কোটি টাকা আছে। কথা কয় না, যেমন এক প্রজেক্টের নাকের ঘেরান লয়ে 30,000 কোটি টাকা বিদেশ পাচার করছে। কথা কয় না, এরা ফিরেস্তা নামক দেশের লোকজনই, বড়জন বড়জন, ছোট জনে না। এক প্রজেক্ট থেকে 30,000 কোটি টাকা খাইছে। আপনি মনে করছেন এমনি এমনি ব্যাংক বন্ধ হয় নাকি? বহু কারণ আছে ব্যাংক বন্ধ হওয়ার পেছনে। আজকে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল, কারণ হলো স্বৈরাচারের গোষ্ঠীরা এমন খাওয়া খেয়েছে, ব্যাংকের গতি শেষ। 5 কোটি টাকাওয়ালা ব্যাংকের কাছে চেক লয়ে গেলে কয় দেওয়া যাবে, 5,000 টাকা দেওয়া যাবে। কথা কয় জাতির কপালে ঝাড়ুর বাড়ি, কোন দিকে হাঁটছো খবর নাই, খালি এর ক্ষমতায় উঠাও ওর ক্ষমতায় বসাও। লাভ কি মিয়া? এই ক্ষমতাসীন মানুষগুলো ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বলো? এরা ইসলামের কোনো উপকার করতে পারে নাই। এই জন্য সব ক্ষমতাওয়ালা বাদ দাও, কোরআনওয়ালাকে ক্ষমতায় বসাও। রাগ করতেছেন? করলে করেন গা, আমি খালি বর্ডার পার হইতে পারলি। ঘেরানওয়ালা ঘেরান নিয়ে বলে এখানে কে আছে বের করো। ওই যে তালাওয়ালা তালি দেয়, তালা খুলে যায়, বস্তায় ভরতেছে। এখানে অমুক গোডাউনে অমুক মাল আছে, এখানে স্বর্ণ গয়না আছে, এখানে রূপা আছে। বাদশার বাড়ি চুরি, বুঝেন তো কি পরিমাণ? হ্যাঁ, ভাগার সময়ও 22 বিরিট কেস লয়া ভাগা লাগে। 22টা না 16টা? হ্যাঁ মুসলমান চলে গেল। এবার বাদশার বাড়িতে চুরি কইরা বস্তায় 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 ভরছে। কি কথা কয় না? সব বস্তায় ভরলো তো ভালো কথা, বস্তায় ভরে ভরে রাত্র গভীর হয়ে গেল। চিন্তা করে এত গভীর রাত হইছে, তাইলে এত গভীর রাতে কষ্ট করে চুরি করলাম, একটুখানি বিশ্রাম করে। একজন দাঁড়ায় বলে দেখ বাদশার কত সুন্দর বিছানা, এই বিছানা জীবনে কোনোদিন চুরি করে বানাইতে পারবো না। বাচ্চার বিছানায় অল্প সময়ের জন্য একটু ঘুমায় বিশ্রাম নিলে শেষ রাতে উঠে বাসায় চলে যাব। বাদশায় মনে মনে চিন্তা করে এটাই তো চাইছিলাম। কথা কয় না। 4 চোরাই ঘুমিয়ে পড়েছে। 4 জন চোরাই যদিও ঘুমায়, একজন ঘুমায় না। তিনি বাদশাহ চিন্তা করে আজকে যদি ঘুমায় তাইলে আমার সব শেষ হয়ে যাবে। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, গোটা পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, গোটা দুনিয়ার বাদশাহ একজন আছে, তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জীবনীও দেই না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য মাঝে মাঝে বলি আপনার সপ্তাহ হয়েছে। আপনি আর আমি যখন ছোট বাচ্চা ছিলাম, মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে। আপনার আমার বয়স তখন 1 দিন বা 2 দিন মাত্র, অল্প সময়ের বাচ্চা। মায়ের শরীরটা বড় দুর্বল, আরে বাচ্চার শরীরটা বড় দুর্বল, মা বেহুশের মতো করে ঘুমায়। হঠাৎ করে মায়ের হাতটা গভীর রাতে বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল। বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। ও মুসলমান রে, এই বাচ্চা হামাকের উপরে যখন মায়ের হাতটা পড়ে গেল, বাচ্চা মাকে যে বলবে মা হাতটা একটু সরাও, এই ক্ষমতাও বাচ্চার নাই। নিজে সরে যাবে এই ক্ষমতাটাও বাচ্চার নাই। মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরিয়ে দেবে এই ক্ষমতাও বাচ্চার নাই। রব্বে কারীম কইরে গোলাম, গোটা দুনিয়ার মানুষগুলো সব শুধু ঘুমায়। আমি আল্লাহ তাআলা গভীর রাত যখন হয়ে গেল, তোর মায়ের হাতটা
যখন তোর নাকের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ তাআলা তখন ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে আছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ যখন কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখলাম তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা তোর মায়ের হাতটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে সরাইয়া দিছি। বলেন ওই সময় বাঁচিয়ে দিলেন কে? আরো জোরে বলো কে? মুসলমান রে, আজকে চারটা চোরায় যদিও ঘুমায় কিন্তু বাদশা ঘুমায় না, বাদশা ঘুমায় না। আস্তে আস্তে করে বাদশা অপেক্ষা করতেছে কখন ফজরের সময় হবে। আজান হয়ে গেল, বাদশা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হইয়া দরজা বাহিরে দিয়া দিয়া তালা লাগিয়েছে যেন তালি পর্যন্ত না দেওয়া যায়। বাহিরে দিয়া তালা লাগাইয়া বাচ্চা নামাজের মধ্যে চলে গেল। ফজরের নামাজ শেষ করলেন, জল্লাদকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে চারটা চোর আটকা পড়ে আছে, আমি ওদেরকে আটক করে রেখে আসছি, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আসলো আইন শৃঙ্খলার লোকজনগুলো এসে চার চোরের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইয়া আসামির কাঠ গড়ায় নিয়ে দাঁড় করিয়েছে। বাদশাহ আদালতের মধ্যে বসা, সিংহাসনে বিচারের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা আছে। মাননীয় আদালতের সামনে দাঁড়িয়েছে অ্যাডভোকেটরা। মাননীয় আদালত, চারটা চোরা বড় কঠিন চোরা, দেশের এমন কোনো জায়গা নাই চারটা চোরাই চুরি করে নাই, এই দেশের সব জায়গায় তারা চুরি করেছে, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমরা এদেরকে ধরার জন্য বহু চেষ্টা করেছি, পারি নাই। সুতরাং আজকে যেহেতু আপনার বাড়ির মধ্যে চলে আসছে, এমন শাস্তি দিবে এমন পর্যন্ত জনমানুষের শাস্তির কথা মনে রাখে। সুতরাং আমাদের দাবি হলো চার চোরাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দেয়। এই কথা শুনে বাদশাহ হাতের মধ্যে কলম নিয়েছে, কাগজ নিয়েছে, এখনই রায় লিখে দিবে। চারটা চোরার মধ্যে থেকে তিনজন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। একজন বাদশার দিকে তাকায় আর এই তিনজনের দিকে তাকায় আর মিসকি মিসকি হাসে। কোন বেটা? ওই যে রাতের অন্ধকারে দেখলেই দিনের বেলায় চিনে। বাদশার দিকে তাকায় বলে, বাদশা রাতের বেলায় চুরি করলাম 5 জন, এখন আসামির কাঠ করায় দাঁড়ায় আছি 4 জন, একজন তো মনে হয় ওই সিংহাসনে বসা। বাদশা মিচকি হাসি দিছে, তাইলে তোরে আমার চিনছো? এখন এই লোকটা দাঁড়ায় বলে, বাদশা আপনি না রাতের বেলা আমাদেরকে বলেছেন আপনি আমাদের বন্ধু ছিলেন, কত দুষ্টমি করেছি, কত কথাবার্তা বলেছি, আপনি না দাঁড়িয়ে দিয়ে লাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি দিতে পারেন। ও বাদশাহ, আমরা রাতের বেলায় আপনার বন্ধু ছিলাম, আমরা অন্যায় করেছি, চুরি করেছি, তবে তওবা করলাম আর অন্যায় করব না, আর চুরি করব না, আর শয়তানি করব না। বাদশাহ গো, আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। কথা বললে বাদশাহ আর দিলটা নরম হয়ে গেল। জল্লাদরে ডাক দেয়, তাড়াতাড়ি কর, এদের হাতের থেকে হ্যান্ডকাপটা খুলে দে, জেল গেট থেকে বের করে দে। আর ডাক দেয়, সাবধান, আজকে তোদেরকে ছেড়ে দিলাম, আমার সাথে রাতের বেলায় তোদের একটা সম্পর্কের কথা আদালতের মধ্যে প্রমাণ হয়েছে, এই জন্য আমি তোদেরকে মাফ করে দিলাম। তবে সাবধান, জীবনে আর কোনোদিন চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না। চারটা চোরাই জেল গেট থেকে বের হইয়া একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, তওবা কর, আর জীবনে চুরি করবি না, আর কারো সম্পদ নষ্ট করবি না, ভালো করে তওবা কর। আজকের দুনিয়ার আদালতের মধ্যে বাদশার আদালতে বাদশার সাথে আমাদের একটা পরিচয় আছে, কথাটা প্রমাণিত হওয়ার কারণে যদি দুনিয়ার আদালতে ফাঁসির আসামির থেকে ক্ষমা পাইতে পারো, যদি সম্পর্ক আমার এখন থেকে মালিকের সাথে তৈয়ার করতে পারো, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যাও আর আমার আল্লাহ তাআলার সাথে তোমার আমার সম্পর্কটা যদি নবীদের সামনে প্রমাণ হয়ে যায়, ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে যায়, ইমানদারদের সামনে যদি প্রমাণ হয়ে যায়, আমার আল্লাহ সেদিন আর তোমাকে আমাকে জাহান্নামে দিবে না। আমার মালিক তোমার
আমাকে জান্নাতে সেদিন দিয়ে দিবে। ও দুনিয়ার মুসলমানেরা, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো? আজ আসি আগামী কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া 60 সিরিয়াল আছে, বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লা বলো। এ বাজান রে, আজকের মসজিদ স্টার্ট দিয়ে তাকে দেখে দেখো দুনিয়ার কত মানুষ যেন এখানে আছে, বাবা হারিয়েছে, তাদের মা হারিয়েছে। ও বাজান রে, আমিও তো আমার মাকে হারাইলাম, আজকে 18টা বছর হয়ে গেল। এই বাজান, আপনাদের এই মসজিদের মধ্যে কার কার মা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখ। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো, নামায়ও না, হাতগুলো তুলে রাখো। আর চোখের পানিগুলো ফেলে একটু কান্না করো। দেখো তো যুবকেরা, আমার তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। আরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, কারো চোখের কোটায় পানি। আহারে তাকায় দেখো মাহারা মানুষগুলোর দিলের হালাত কেমন। তোমরা বাসায় যে দরজার মধ্যে টোকা লাগাইবা, কারণ মা দরজা খুলবে। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজানটা অনুরোধ করে গেলাম, আজকের এই মসজিদটার থেকে ওয়াদা করে বের হও। হায়রে, দুনিয়ায় কয়দিন থাকবো? জমিন থেকে কখন চলে যাব জানি না। তবে যখন জমিন থেকে চলেই যাব, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। এতগুলো মানুষের মধ্যে কার হাত জানি মালিকের কাছে কবুল হয়ে যায়? কার তওবা যেন আল্লাহর কাছে কবুল হয়। আয় আল্লাহ, দুনিয়ার সম্পদের পিছনে আর দৌড়াবো না, টাকার পিছনে দৌড়াবো না, আর ক্ষমতার পিছনে দৌড়াবো না। আয় আল্লাহ, এখন থেকে তোমার গোলাম হয়ে থাকবো। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, মালিকের গোলামি করব, সম্পর্কটা মালিকের সাথে করব। ও মুসলমান, কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আল্লাহ, যতজন মানুষ আমরা দুইটা হাত বাড়াইলাম, আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।